মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেরিতে ইফতার করা হবে না। পেট বলা অপরাধ, 30 সেকেন্ড দেরি করা অপরাধ, জেনে শুনে 5 সেকেন্ড দেরি করা অপরাধ। যারা সবচেয়ে আগে ইফতারের কথা বলেছেন তাদের ক্যালেন্ডার ফলো করবেন, সে যেই হোক না। দেরি করে তো আমি আসলে নেকি করতে চাইনি, তাড়াহুড়া করে আমি নেকি করতে চাইনি। আসলে আমি কাকে মানতে চেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা আপনি মনে রাখবেন, তাহলে ইবাদত হবে। ইফতার কি দিয়ে ইফতার করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতিরু বিত্তামার ফাইনাহু বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। ফাইলাম তাজিদ ফাইলাম তাকুন, যদি খেজুর না থাকে, ফাবিল মা ফাইনাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার ক্বাবলা ইউসাল্লিয়া বিরতাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজা খেজুরে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমায় রাতিন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুরে ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমার শুখা খেজুর না থাকলে তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে তিনি ইফতার করতেন। সম্মানিত তিনি ভাই, সম্ভব হলে তাজা খেজুর দিয়ে ইফতার করেন, সহজ। এই ছেলে ঘুমাচ্ছ কেন? আগে বসো, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। সম্ভবপর ঠেকাবেন ঘুমটা। আপনার জন্য এসেছি আমি। যারা চেষ্টা করছে তাদের আপ্রাণ চেষ্টার অভাব নেই। কোনোদিন যদি আসতে না পারি তাহলে তাদের উপরে দোষ চাপাবেন না, মানে তাদের কারোর চেষ্টার অভাব থাকে না। আমার জানা অনুভূতি, আমি আসতে পারি না এটা আমি বুঝতে পারি, তবে আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সামান্যতম দূরত্বের কথা আমার জানা নেই। কখন কি বলেছেন, কি করেছেন, এ ভেবেছেন আমার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, সহজ তাজা খেজুরের ব্যবস্থা করেন। বন্ধু বান্ধব তো সৌদি আরবে আছে, আরো দেশে আছে, করেন। সম্ভব না হলে শুখা খেজুর, সম্ভব না হলে পানি। পৃথিবীর এমন কোনো ফল নেই, রাজশাহীর ফজলি আমি এই সুযোগ রাখে না, তাদের ইফতার করা যাবে না। আঙ্গুর দামি, পৃথিবীর এমন কোনো ফল নেই যে ইফতারের যোগ্য হতে পারে। পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যে ইফতারের যোগ্য হতে পারে। তাজা খেজুর, না হয় শুখা খেজুর, না হয় পানি। সম্মানিত তিনি খাবেন। কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার নামে সিয়াম থেকেছি, তোমার নামে ইফতার করলাম। হাদিসটি গ্রহণযোগ্য নয়, কাজেই এই হাদিসের প্রতি আমল করা হবে না। যদিও ছোটকাল থেকে বাপদাদার আমল থেকে এর প্রতি আমল করে আসছি, দুঃখিত, কিছু করার নেই। হুবাহু একই শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফতার ফাইফতিরু ওয়া ইয়াকুলু ইফতিরু ফায়াকুলু যাহাবাত জামাউ আবতালাতুল নূর ওয়া শাবাতাল আজর। পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। ইফতারের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইনদাল ইফতার, ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। যাহাবাত জামাউ আবতালাতুল উরুক ওয়া শাবাতাল আজর। ইনশাআল্লাহ পাশাপাশি দুটাই হাদিস, এইটা সমাজে চালনে ওইটা আছে। এর জন্য জিম্মেদার আমরা, যারা সমাজে এগুলো প্রচার করেছে, জবাবদিহি তাদের দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে পদ্ধতি বিসমিল্লাহ, এটা একবার আম কথা। বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিবেন, তারপরে পানি দেন, তারপরে যেটা সহজ হয় সেটা দেন।
বা বিসমিল্লাহ বলে পানি দিয়ে বলেন জাহাবাজ জামাতালাতুল উরুক সাবাতাল আজিল ইনশাআল্লাহ। খেজুর বিসমিল্লাহ বলে মুখে দিয়েই আপনি বলেন জাহাবাজ জামাতালাতুল উরুক সাবাতাল আজিল ইনশাআল্লাহ, যেটা সহজ হয়। সম্মানিত দিনী ভাই, এটাই হচ্ছে ইফতার, ইফতারের পদ্ধতি। রমজান মাসকে মূল্যায়ন করো তো, জরুরি কিছু কথা। রমজান মাসকে মূল্যায়ন করো তো জরুরি কথা হচ্ছে যে আজান ছাড়া অন্য কিছু করা যাবে না, মাইকিং করা যাবে না, জনগণ দিয়ে ডাকা যাবে না। আপনারা এখন উঠেন, সাহারি খান, আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 2 মিনিট আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাদ্য সামনে আছে, আজান হচ্ছে, তুমি খাও। হাদিস বুখারী মুসলিম। আজান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, অপবিত্রতার গোসল করলেন, তারপরে সিয়াম থাকলেন। তো ও যে বলছে এখন খাওয়া হারাম, শরীয়ত কি তার বাবার? কেন বলবে মাইকে? কে তাকে অধিকার দিয়েছে? আপনি বলেন কেন? মুখ খুলতে পাবেন না। আজান দিয়েছেন, শেষ। মানুষ যারা জামাতে তারাবি পড়েনি তারা এখন একাই তারাবি পড়ছে, এবং তারা ভালো অবস্থায় আছে, কান্নাকাটিতে আছে, আল্লাহকে চিনার চেষ্টা করছে। আপনি তার চিল্লাচিল্লি করে তার অসুবিধা করেছে, কে আপনাকে মাথা করে সুযোগ দিল? ভুল হিসাব। সারা পৃথিবীর মানুষ যদি চিল্লাচিল্লিতে অংশগ্রহণ করে, সারা পৃথিবীর মানুষ পাপী, সারা পৃথিবীর মানুষ বেদাতি। কাবা ঘরে হলেও, যেখানে হোক না কেন, সে যে হোক না কেন, প্রত্যেকটা আজান দিলেন না এমনি আপনার মা চাচিরা যেভাবে করতো সেভাবে। আজান হচ্ছে, খান, সমস্যা নেই। খাবার রেডি আছে, আজান চলছে, হয়ে গেছে, খান, সমস্যা নেই। খাবার রেডি করবেন আজানের পরে, এইটা বোকা, এইটা হবে না। সিয়াম অবস্থায় দিনে ঘুমে স্বপ্নদোষ হয়েছে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় ইনহেলাল, শ্বাসের সমস্যার কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। নাকে ড্রপ দিয়ে যদি সেটা ভিতরে না যায়, তাহলে ড্রপ দেওয়াতেও কোনো সমস্যা হবে না। কাঁচা ডালের মেশওয়াক করলে সিয়াম অবস্থায় কোনো সমস্যা হবে না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। ক্লান্তির কারণে, রৌদ্রের কারণে, গরমের কারণে লম্বা সময় ধরে গায়ে পানি দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তরকারির স্বাদ কেমন, ঝোল জিভাতে দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনিচ্ছায় বমন হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। ইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, সেই স্থানে আর একদিন সিয়াম করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে সেই স্থানে আর একদিন সিয়াম পালন করতে হবে। শুধুমাত্র যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে রমজান মাসের দিনে সিয়াম মিলন করে থাকে, স্ত্রী মিলনে যায়, তাহলে তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.5 কেজি করে চাউল দিতে হবে। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। স্ত্রী ওই একদিন সমান একদিন, শয়তানি করে ছেড়ে দিলেও একদিন সমান একদিন। স্বামী স্ত্রীর সাথে সিয়াম ছেড়ে দিলেও একদিন সমান একদিন। জরিমানা দিবে স্বামী। সম্মানিত দিনী ভাই, রমজান মাসে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। যদি ডাক্তারের কোনো সমস্যা হবে না বলে মনে করে, তাহলে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। গর্ভবতী মহিলারা সিয়াম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে হবে এই কথা নয়, ছেড়ে দিতে পারে। শরীরের অনুকূলে হলে পরে করে নিবে, অনুকূলে না হলে প্রতিদিন 100 কেজি করে চাউল দিয়ে দিবে। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় মহিলারা, তাদের জন্য সিয়াম রাখা জরুরি নয়, ছেড়ে দিতে পারে, পরবর্তীতে করে নিবে। না পারলে দিন সমান 100 কেজি করে চাউল জরিমানা দিয়ে দিবে। অচল বৃদ্ধ মানুষ চলাচল করতে পারে না, সে 100 কেজি করে চাউল জরিমানা দিবে।
এর অর্থ এই নয় যে আর একজনকে সিয়াম করিয়ে নিবে, ওটা ভুল হয়ে গেছে। ও যদি আমার সিয়াম পালন করে তো ওরটা কি করবে? আমার নামেও সিয়াম পালন করবে না, আমার উপরে জরিমানা। যেখানে সেখানে শরীয়ত জরিমানা লাগাচ্ছে কেন জানেন? অসহায় পুরুষ নারীর জন্য। এই যে স্বামী স্ত্রী মিলন করেছে, কেন জরিমানা দাও, জরিমানা দাও, গরিব মানুষের উপকার করো। এই এহরাম না বেঁধে তুমি হারামে চলে গেছো কেন? জরিমানা দাও, জরিমানা দাও। অসহায় মানুষ 10 মিসকিনকে খাওয়াই দাও। সব জায়গাতেই জরিমানা। তো হজের মধ্যে খালি যেখানে সেখানে জরিমানা, যেখানে সেখানে জরিমানা। টাকা আছে জরিমানা দিও না, জরিমানা দাও, যেখানে সেখানে জরিমানা। এখন এই হুজুর বলছে যে না আপনার সে হজ হবে না, আপনি স্যান্ডেল পায়ে দিয়ে কেন? আমি বলে দিলাম যে আপনি এখন থেকে বলবেন 23 বছর যাবত আমি মানুষের হজ নষ্ট করেছি, 23 বছর যাবত আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। বলতেই থাকে, যে বলবে তাকে বলবে না আমি 23 বছর যাবত মানুষের হজ বাতিল করেছি। মানে ওখানে এহরাম বাঁধায়, ওখানেও কাপড় পরায়, হাজি কেন? দুনিয়ার মানুষ তো কিছু বুঝতে চায় না। আমরা চেষ্টা করি শরীয়তে আপনার পাশে থাকার জন্য। সম্মানিত দিনী ভাই, বলছিলাম অচল অর্থর্ব মানুষ প্রত্যেক দিন একদিন সমান 100 কেজি করে চাউল দিয়ে দিবে জরিমানা। উল্লেখ্য যে পিতা মারা গেছে, সিয়াম রেখে গেছে, ছেলে মেয়ে করে দিতে পারবে না, এ ইবাদত অন্য কেউ করতে পারে না। দিন সমান 100 কেজি চাউল, দিন সমান 100 কেজি চাউল। হ্যাঁ, পিতামাতা মারা গেছে, ভাই বন্ধু মারা গেছে, মান্যতের সিয়াম রেখে গেছে। মান্যত, আমার ছেলে পরীক্ষায় পাস করলে 3টা রোজা মান্যত মানলাম, করতে পারিনি, এটা কাউকে করে দিতে হবে বাধ্য। ওটা খুব কঠিন জিনিস। এটা এক ধরনের, এটা আর এক ধরনের। রামাজান ফরজ, তারপরে কেউ কারোর পক্ষ থেকে করে দিতে পারবে না। হজ কেউ কারোর পক্ষ থেকে করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আমি আপনাকে রমজান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজানও মূল্যায়ন করেন, রমজানের পরে যে 6টা আছে সেটাকে মূল্যায়ন করবেন, একটা না। আপনার সাথে কখন সাক্ষাৎ হবে তা আমি বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মানুষের সময়ের খবর মানুষ জানে না, আল্লাহই ভালো জানে। মর্মে বলছি, সওয়ালের 6 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন এক টানা। ছুটে গেলে কোনো সমস্যা নেই। মহিলাদের হাইজের কারণে সিয়াম ছুটে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে, না পারলে গেছে। জীবনে যেদিন পারবে সেদিন করবে। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। আরাফার 1 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। শাবানের একটানা 15 দিন সিয়াম পালন করুন। ধারণা যে ছিলেন শাবান মাসে তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, নইলে আপনাকে বলতাম, চেষ্টা করতাম বলার। শাবান মাসে একটানা প্রথম শাবান থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকুন। জুলহিজ্জার মাসের 1 থেকে একবারে 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে দামি ইবাদত জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। তখন সাহাবীগণ বলছেন যে জিহাদের চেয়েও দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তবে যে জিহাদে বের হয়ে গেছে, ঘোড়াটাও গেছে, ওইও গেছে, টাকা পয়সাও না আসেনি, ও নিজেও ফিরে আসেনি, তাহলে ওকে পারবে না। জুলহিজ্জার 10 তারিখ ইবাদত করে ওকে পারবে না। এছাড়া এমনি জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলছেন যে রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। জি, জুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। কেন? রমজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর, এই জন্য উত্তম, একটাই। আর জুলহিজ্জার প্রথম দশকে আছে এক কুরবানি, খুব দামি ইবাদত। ভাগে টাগে করতে যায় না, কারো পাল্লাই পড়ে যা হবে হবে। হুজুর বলছে, আরে কে বলেছে দাপট একটু কমান, ঠান্ডা। পরিবারের পক্ষ থেকে একটা করো, খুব দামি ইবাদত কুরবানি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই, আকিকা তো ভিন্ন ধরনের।
ওটা তো আপনাকে দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। চাঁপানগরের ভাষায় 7 দিনের দিন দিতে হবে। আকিকা 14 দিনে চলে না, 21 দিনে চলে না, কোনো একদিন চলে না, জীবনে একদিন চলে না, 7 দিনের দিন দিতেই হবে। আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই। ওটা ইবাদত নয়। কুরবানি হলে ইবাদত। চোখ দেখো রে, নাক দেখো রে, লেজ দেখো রে, পা দেখো রে, ঠিকঠাক কিনা দেখো, তরুতাজা কিনা দেখো, গরিব মানুষ আছে নাকি দেখো, এর নাম কুরবানি। এটা ইবাদত, বড় ইবাদত। 1 2 হজ আছে এই মাসে, 3 আরাফা আছে এই মাসে, 10 তারিখের মধ্যে সব। এই জন্য এই মাস খুবই দামি। কিভাবে বাস্তবায়ন করব? একটানা 9 দিন সিয়াম পালন করে, এই যে 1 2 দান খায়রাত করে, 3 তাসবিহ তাহলিল জিকির আজকার করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি নফল সিয়ামের চেষ্টা করুন, রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। 1 নম্বর পরামর্শ, খাওয়া কমাতে হবে। খাদ্য কমাতে হবে। 2 নম্বর, এত প্রয়োজন কমাতে হবে। ঈদের জন্য জুতা, স্যান্ডেল, কাপড় চোপড় কেন? আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আমার মনে পড়ে না আমি কোনোদিন ঈদের জন্য কাপড় কিনেছি। তো আছি তো, কাপড় পরে কিনবো, ঈদের পরের দিন, ঈদের পরের দিন কিনবো, আজকে না, আছি তো বেঁচে। সম্মানিত দিনী ভাই বোন, প্রয়োজন কমান। প্রয়োজন কমালে মূল্যায়ন করা যাবে। এত ব্যস্ত, এত ঝামেলা, এত হিসাব, এত নিকাশ, এত বদনাম, এত গীবাত, কে কি করলো, এই চুরি করলো, ওই সেই করলো, এই তো কেমনে রমজানকে মূল্যায়ন করবেন? এটা কেমনে হবে? আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি এগুলো কমান, তাহলে আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন। আপনি মহিলা মানুষ, বাজার গেলেন কেন? কে বলেছে আপনাকে বাজার যেতে হবে? নির্ভয় মেহমান যা আসে সেটাই দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে জাবের মতো বলেন। জাবের এখন বলছে, আল্লাহ রাসূল আমার বাড়িতে একটু 3 জনের খাওয়ার, তার মধ্যে আপনি একজন। তা আল্লাহ রাসূল যাই শোনো, খন্দকের মাঠে যত আছে সবাই চলো। তখন আগে গিয়ে বলছে, শুনেছ কি হয়েছে? বলে আল্লাহ রাসূল তো সবাইকে আসতে বললো, তো খাদ্য তো 3 জনের। বলে সেই চিন্তা আপনি করেন কেন? আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? আমি 3 জনকে। বাস ঠিক আছে। বউ পরামর্শ দিচ্ছে, বউ বোকা হলে চলবে না সংসার। হোস তিনি বউ, যে রোজ রমজানে এখানে যেতে চাই, সেখানে যাই, এই চাই, সেই চাই, তার মানে অভিমান দিয়ে সংসার নষ্ট করেছে। মহিলা মানুষের জন্য 3টা জিনিস চলবে না। 1, অভিমান চলবে না। শাড়ি দেওয়া লাগবে, দিতে চেয়েছে দেওনি, এই দেওয়া লাগবে, স্বপ্নপুরি নিয়ে যেতে হবে, এর নাম অভিমান। অভিমান করে যে সে হোস তিনি বউ, ও দিয়ে সংসার চলবে না। অভিযোগ করে যে তোমার স্বামী তোমার ভাইয়ের কথা বলেছে, তোমার মায়ের কথা বলেছে, অভিযোগ নেই, সব খেয়ে নিতে হবে, তার নাম স্ত্রী। প্রতিবাদ নেই, তোমার মায়ের কথা বললো কেন, তোমার ভাইয়ের কথা বললো কেন, তার নাম প্রতিবাদ। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, সংসার সুন্দর হবে। আর বলবেন যাতে আপনার চলে তাতে আমার চলে, চিকন কাপড়ে আপনার চলে তা আমারও চলে, মোটা কাপড়ে আপনার চলে তা আমারও চলে। আরে আমি গ্রামের মেয়ে, ঢাকা শহরে থাকি, লবণ ভাতে খুশি। আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। আপনার সাথে সংসার করে পরকাল পেতে চাই, হারাতে চায় না। তাহলে শয়তান আর কিছু করতে পারবে না, চোটটি লেগে চলে যাবে। আর অভিমান করলে খালি বলবে গত বছরও তোর অভিমান পূর্ণ করেনি, তোর একটা কথাও মানে না, সংসার করলে করিস না, তোমার সাথে সংসার করবো না। খবরদার নাই। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি রমজান মাসকে মূল্যায়ন করুন, চেষ্টা করুন প্রাণপণে কান্নাকাটি করে আপনি তারাবির সালাত আদায় করেন, এটাই করুন। চেষ্টা করুন দান খেরাত করা, যেখানে শিরক নাই, যেখানে বিদাত নাই, দান খেরাত করবেন। আসলে রমজান মাস অনেক নেকির মাস। সিয়াম পালন করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, দান খেরাত করে। আর দান তো ব্যতিক্রম ইবাদত। উপার্জনের 4টা পথ বহুদিন থেকে বলে আসছে আপনাকে এই মাটিতে। 1, দিন মজুরি, সন্ধ্যা টাকা শেষ হবে, এতে কিছু করতে পারবেন না। 2, চাকরি,
25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 4-5 দিন ধার কর্য করে চলবে, এতে তেমন কিছু করতে পারবেন না। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, আমি খুব ভালোভাবে জানি জমি চাষ হয় সমান সমান না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ সুদা সিদ্দিকুল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকতে পাবেন ব্যবসা দিয়ে। বাদাম বিক্রি হোক, না হলে আন্তর্জাতিক ব্যবসা হোক, যেটা হোক না, চকলেট হোক, তাতে আসে যায় না। ব্যবসায় সত্যবাদী থাকবেন, আস্থাভাজন থাকবেন, কাউকে ঠকিয়েছেন এটা মনে হয় না যেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো ইয়া মাশরাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজারুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে খালি মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অনিচ্ছা সত্য মিথ্যা চলে আসে, কসম চলে আসে। আসুন ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও। কই দিন মজুর যখন, তখন বললেন তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি টাকা দিয়ে, ঘন সুগার আগে টাকা দিয়ে দাও। যখন চাকরি, তখন বলেন সাবধান, যেটা বেতন নির্ধারণ হয়েছে ওর 1 টাকা বেশি নিলে এটা হবে আত্মসাৎ, ওখানেও সাবধান, এখানেও সাবধান। জমি চাষ, অন্তর শক্ত হয়ে যায়, ভালো কাজ নয়, চলে, ভীরু হয়ে যায়, ইবাদত করতে পারে না, অন্তর শক্ত হয়ে যায়, গরুর পিছনে থাকা লাগে, ভালো হলো না। ব্যবসা, তখন বলছেন নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা করবেন, জীবনে অসহায় মানুষের উপকার করতে পারবেন, অসহায় চাচা চাচি উপকার করতে পারবেন। কিছু করতে হলে ব্যবসা ছোট হোক না বড় হোক, কোনোদিন এখান থেকে ফিরবেন না, রিস্ক নিয়ে ব্যবসা করবেন এবং বলবেন আরে ব্যবসা করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম আপসীন ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। এক ব্যতিক্রম ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো বাকি ইবাদত আছে, সালাত নেই তো বাকি ইবাদত নেই। সালাত এমন একটা ইবাদত যে ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে পড়েন, মাটি নেই এমনিতেই পড়েন, আপোষ নেই। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। পরিষ্কার কাপ দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়েন, বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই বলে উলঙ্গ হয়েই পড়েন। মানে এক ভিন্ন ধরনের ইবাদত সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। এ কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি 1 ওয়াক্ত সালাত অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, খোলাখুলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছে এমন লোক মারা গেলে জানাজা দিতে হবে না। তারা আরো বলছে এই লোকের জানাজা মুসলমানের কবরস্থানে হবে না, একে ফেলে দিতে হবে হিন্দুদের শ্মশান ঘাটে। তারা এইভাবে কলমে লিখেছে, তার নাম সালাত। সব ইবাদত আপোষ করে, সালাত মানুষের সাথে আপোষ করে না। হজ আপোষ করে। আপনি এবছর যেতে চাচ্ছেন, শারীরিক অবস্থা বা সময় হচ্ছে না, ব্যস্ত, সামনের বছর যাব, ঠিক আছে যান, এই যে আপোষ করল। যাকাত ফরজ বিধান, আপনি বলছেন 2 মাস আগেই দিব, দেন। আপনি বলছেন 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করল। সেম এই রামাজান শুরু হয়েছে কাল থেকে, আপনি এখনো অসুস্থ, করিয়েন না, পরে করেন। এই যে আপোষ করল, মানে সে সালাত
এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। জি না, আপনি অসুর, না আপনি পানিতে, না আপনি মাটিতে, না আপনি আকাশে, না আপনার পরনে কাপড় আছে না নেই, না কেবলা বোঝা যাচ্ছে না যায় না, কোনোটাই মানে না, কোনো সমস্যা মানে না পৃথিবীতে, তার নাম সালাত। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। এরপরে কেউ যদি বলে এটা সিয়াম আর এটা সালাত, সালাত ইবাদতের মতো, সালাত সিয়ামের মতো, তাহলে বলুন কেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই? এটা রাসূল না করে দিয়েছে। এক অবাক ইবাদত সিয়াম, এর সাদৃশ্য কোনো ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল-লাইলি ফাসাফিনি ফিহি, প্রতিপালক একে আমি দিনে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করত, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। কোরআন আপনার পক্ষে কথা বলার জন্য খুব শক্ত তর্কে নেমে যাবে সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনাকে ছেড়ে সরে যাবে না এমন একটা সূরা কোরআন মাজিদে আছে, তার নাম সূরা মুলক, 30 আয়াতে। যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত 30 আয়াতের সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাতে তিনি বলেছেন যারা সূরা মুলক রাতে পড়ে তাদের কবরের শাস্তি হবে না। তিনি বলেছেন পেটের ব্যথায় মারা যায় যে তার কবরের শাস্তি হবে না। তিনি বলেছেন জুমার দিন মারা যায় যে তার কবরের শাস্তি হবে না। তিনি বলেছেন শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না। এক, শহীদ সহজ নয়, কে যে শহীদ। দুই, পেটের ব্যথা, কোনটা যে আসলে সেই ব্যথা। তিন, জুমার দিন বলতে পারি না জুমার দিন মরণ হবে কিনা। চার, সহজ সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আপনি উপদেশ বইয়ে দেখেন, এখন কিনেন না কেন তা আমি বলতে পারছি না, তবে আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনি যদি আমাকে 2-1 দিন গালিও দিয়েছেন, এত কড়া কথা বলে কেন, কে তার কথা শোনে, যাই বলেছেন বলেছেন, আপনার সাথে আমার কোনো দিন দ্বিমতে কোনো প্রশ্নই আসে না। যে যা মন চাই সে বলেলে, কেউ যদি গালি দেওয়া শুরু করার পরে বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান টাকা শেষ হয়ে গেছে নাকি, যদি গালি আরো থাকে দিয়ে নেন। জীবনে দুইটা কাজ করতে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবন বাজি রেখে। তার একটা হচ্ছে কারো বদনাম করব না, যা হবে হবে। আর একটা হচ্ছে প্রতিশোধ নিব না, কারো যা হবে হবে, প্রতিশোধ নিব না এবং বদনাম করব না। দেখি টিকা থাকা যায় কি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সূরা মুলক সিয়াম বলবে প্রতিপালক মানাতুহু তামা শাহওয়াতা ফাসাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তো আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। বিচারের মাঠে পক্ষে কথা বলবে, বিচারের মাঠে পক্ষে কথা বলবে কোরআন, বিচারের মাঠে পক্ষে কথা বলবে সিয়াম, বিচারের মাঠে পক্ষে কথা বলবে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়, বিচারের মাঠে পক্ষে কথা বলবে কালো পাথর, হাজর আসওয়াদ, টাকা যদি বৈধ হয়। এই জন্য তো মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যায়, তার মানে বাপের জমির উপরে তার আস্থা ভালো আছে। নিজে 50 বছর যা ইনকাম করেছে তাতে তার আস্থা খুব একটা ভালো নেই, আমার হিসাবে ঠিকই করেছে এবং তার হিসাব নিকাশ ঠিক আছে বলে আমি মনে করি। মানুষের এই পরিকল্পনা ভালো মন্দ না, এই টাকা দিয়ে হজ করবো না, আমার আব্বার যেটুকু জমি ভাগে পেয়েছি সেটুকু বিক্রি করে হজে যাব, ঠিকই আছে কথা। তার মানে কালো পাথর পক্ষে কথা বলবে। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম
আমাদের পক্ষে কথা বলবে, তার দুইটা কারণ পরে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াতু যায়দ। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 করলেই 10, যা করবেন 10। ফেরেশতারাকে বলবেন বাড়াও বাড়াও বাড়াও, ওটা বাড়াও 700, আরো বাড়াও, 1000 বাড়িয়ে দাও। কাল আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম, তবে সিয়াম, ফাইনাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। উনি নেকি লিখবেন, নেকি তো ফেরেশতা লিখবেন। আল্লাহ বলছেন, আরে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিব সেটা আমার ব্যাপার। কি দিবেন? জান্নাত দিবেন। আদাত্তু লিবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো দাস দাসী পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, মা সামিয়াত ওয়াজুন, যা মানুষের কান কোনোদিন শুনেনি, মা খাতার কালবে ওয়াসার, যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা হতে পারে, এমন ব্যবস্থাপনা মানুষের চোখ কোনোদিন দেখেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা হতে পারে যা মানুষের কান কোনোদিন শোনেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা হতে পারে যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। অবাক কিছুর নাম জান্নাত। আমি আমার বান্দার জন্য বিনিময়ে এইটা দিব, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। যদিও সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, এই দানের আবার ভিন্ন ক্ষমতা। এরপরে সিয়াম এমন কিছু ঘটাতে পারে না দানে যা পারে। সিয়াম এমন কিছু ঘটাতে পারে না দানে যা পারে। সিয়াম তো বিচারের মাঠে করবে। দান বলছে আপনি এখন আপনার মায়ের নামে করলেন, কবরের শাস্তি বন্ধ। এই একটা থেকে আর একটা ঘটায়, এটা নাম হলো শক্তি, ক্ষমতা। এটা একটা ইবাদত। আমরা বলতে ভুল করেছি, কাজে আপনারাও ভুল বুঝেছেন তা নয়। আমরা বলতে ভুল করছি, আমরা তো আর নিজে দান করতে চাই না সহজে। আলেম ওলামা মানুষ দান করবে কি, তবে করা উচিত। আলেম ওলামাদের দান করা উচিত। আলিয়াদুলিয়া খায়রুম মিন হাদিসুল্লাহ, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আলিয়াদুলিয়া খায়রুম মিন হাদিসুল্লাহ, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। তো হুজুরেরা যদি বুঝাতে পারতেন যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, তখন মানুষ বুঝতো। কিন্তু মানুষ হুজুরেরা তার প্রয়োজনে চেয়েছে, তখন মানুষ বুঝেছে যে আর প্রয়োজন আছে, সে চেয়েছে, দে 10টা টাকা দিয়ে। মানে অন্তর খুব একটা চায়নি। এখন কি করবি, মুখ এড়াতে পারি না। তারপর আব্দুল রাজাক সাহেব এসছেন, যাই আব্দুল রাজাক সাহেব বলছেন, দেও না 10,000, দেও না 5,000, দেও।